আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম মুভি দেখতে পছন্দ করি। কেউ হিন্দি, ইংলিশ, তামিল এই বিভিন্ন রকম মুভিগুলো বিভিন্ন ভাষার হওয়ার কারণে আমরা ঠিকমতো ভাষাগুলো বুঝতে পারি না। যদি এমন হয় সবগুলো মুভি আপনি বাংলা ভাষায় দেখতে পারবেন, হ্যাঁ তাই হবে। আপনি যে কোনো ভাষার মুভিগুলো খুব সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে বাংলায় দেখতে পারবেন। একবারে সহজ একটি কাজ। সেটা করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটি হাতে নেবেন। নেওয়ার পরে আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজার আছে, আমি আবারও বলছি, আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেই গুগল ক্রোম ব্রাউজার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। ইতিমধ্যে আপনারা উইন্ডোটা দেখতেছেন। ওপেন হওয়ার পরে এখানে আপনাদের যে ইউটিউব নামে অপশন আছে, আমি আবারও বলছি, এরকম একটি উইন্ডো ওপেন হওয়ার পরে ইউটিউব নামে যে অপশনটা দেখতেছেন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি ইউটিউবের উইন্ডো ওপেন হবে। ইতিমধ্যে আপনারা দেখতেছেন ইউটিউবের উইন্ডোটা। তার মধ্যে থেকে উপরে আপনারা যে থ্রি আইকন দেখতেছেন, আমি আবারও বলছি, উপরে যেই তিনটা ডট চিহ্ন দেখতেছেন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, দেখেন একটা অপশন আছে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড, এরকম একটি অপশন পাবেন। এখানে আপনারা ক্লিক করবেন। আমি আবারও বলছি, উপর থেকে একটু নিচের দিকে আসার পরে ডেস্কটপ সাইট বা মোড নামে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সম্পূর্ণ আপনাদের মোবাইলটা কম্পিউটারের মতো ডেস্কটপ সাইট হয়ে যাবে। এখানেই মূলত আপনি যে মুভিটা দেখতে চান সেটা আপনি এই সার্চ বারে লিখে সার্চ করবেন। আমরা ইউটিউবের সার্চ বারে আসলাম। আপনি মূলত আপনাদের যেই ইউটিউব নামে নর্মালি যেই অ্যাপসটা আছে সেখান দিয়ে এটা ট্রাই করলে হবে না। আপনি অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যে কোনো মুভি বাংলায় দেখতে পারেন। সেটা করার জন্য প্রথমে আপনারা ইউটিউব সার্চ বারে আসবেন। আসার পরে আপনি যেই মুভিটি দেখতে চান সেই মুভিটি লিখে সার্চ করবেন। আমরা যেমন একটি মুভি লিখে সার্চ করলাম, যেমন মাস্টার মুভি লিখে আমি সার্চ করলাম। করার পরে ইতিমধ্যে আপনারা দেখতেছেন মাস্টার মুভিটি আমাদের সামনে চলে আসছে। আপনি যে মুভিটি দেখতে চান সেই মুভিটি লিখে সার্চ করবেন। করার পরে আপনাদের সামনে যখন মুভিটি আসবে তখন আপনারা মুভিটির উপরে ক্লিক করবেন। আমরা মুভিটির উপরে ক্লিক করলাম। আমরা একটু সাউন্ড অর্থাৎ শব্দগুলো বন্ধ করে নিচ্ছি, যেহেতু কপিরাইটের একটি ইস্যু আছে। বন্ধ করে নেওয়ার পরে আপনাদেরকে আমরা এখন দেখাবো। আপনারা যখন মুভিটির উপরে ক্লিক করবেন তারপরে আপনারা এরকম একটি উইন্ডো দেখবেন। দেখার পরে এখানে আপনারা দুটি অপশন দেখতেছেন, একটি হলো সেটিং অপশন, আরেকটি হলো সাবটাইটেল অপশন। অর্থাৎ সেটিংয়ের পাশে যে অপশনটি আপনারা দেখতেছেন এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। করার পরে আপনারা দেখতেছেন অপশনটির নিচে লাল দাগ একটি চিহ্ন আপনারা দেখতেছেন। এতটুকুই আপনারা করবেন। তারপরে আপনারা সেটিং অপশনে ক্লিক করবেন। আমি আবারও বলছি, এখানে আপনারা দুটি অপশন দেখতেছেন, একটি হলো সেটিং অপশন আর একটি হলো সাবটাইটেল অপশন। আমরা সাবটাইটেল উপরে ক্লিক করে আমরা সাবটাইটেলের নিচে একটি লাল চিহ্ন যাতে হয় সেদিকে খেয়াল রাখবো। অর্থাৎ যখন আমরা ক্লিক করব তখন সাবটাইটেলের নিচে একটি লাল চিহ্ন হয়ে যাবে। তারপরে আপনারা মূলত সেটিং অপশনে আসবেন। আমরা সেটিং অপশনে ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা মাঝখানে যে একটি অপশন দেখতেছেন সাবটাইটেল /সিসি, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন একটি অপশন আছে অটো ট্রান্সলেট। আমরা এই অটো ট্রান্সলেটে ক্লিক করলাম। করার পরে আপনি যেই ভাষায় মুভিটি দেখতে চান সেই ভাষার উপরে ক্লিক করবেন। এখানে বিভিন্ন রকম ভাষা আছে। আমরা যেহেতু বাংলা ভাষায় মুভিটি দেখতে চাই সেক্ষেত্রে আমরা বাংলার উপরে ক্লিক করলাম। আমরা বাংলার উপরে অলরেডি ক্লিক করে দিয়েছি। আপনি যদি অন্য ভাষাটা দেখতে চান তাহলে অন্য ভাষার উপরে ক্লিক করবেন, এরকম আর কি। এখন আমি যদি মুভিটি চালু করি, দেখেন এরকমভাবে আপনি চাইলে যে কোনো মুভি নিচে দিয়ে দেখতেছেন বাংলায় ট্রান্সলেট করে উঠতেছে, কি বলতেছে সেগুলো আপনারা ইতিমধ্যে দেখতেছেন। এরকমভাবে আপনি চাইলে যে কোনো মুভি বাংলায় দেখতে পারেন। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।